কাউসার, হাম উপসর্গ নিয়ে নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছে হাসপাতালে, সব মিলে পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন বিস্তারিত। শাওন, গেল 24 ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশু এবং ভোলা হাসপাতালে এক শিশু, দুই শিশুর মৃত্যু হয়েছে এবং এ নিয়ে বরিশাল বিভাগে 41 জন শিশুর মৃত্যু হলো হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে। এবং গেল 24 ঘন্টায় স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী বিভাগের 6টি জেলা হাসপাতাল, 2টি মেডিকেল কলেজ হাসপাতালে মিলিয়ে 133 জন রোগী নতুন করে ভর্তি হয়েছে। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই রয়েছে 47 জন। এবং হাসপাতালের শিশু ওয়ার্ডের বা শিশু বিভাগের যে নিচতলায়, দোতলায় এবং তিনতলায়, 3 জায়গায় আসলে হাম কর্নার করে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে যে পরিমাণ বেড রয়েছে সেই বেডের অনুকূলে রোগীর সংখ্যা অনেক। প্রতিদিনই কিন্তু গড়ে আমরা দেখেছি যে 50 জনের বেশি শিশু প্রতিদিন ভর্তি হচ্ছে। এবং যারা ছাড়পত্র নিয়ে বাসায় ফিরে যাচ্ছেন, অনেকের সাথে কথা হয়েছে, অনেক শিশুর সাথে, তারা এর আগেও এখানে ভর্তি ছিলেন, পরে বাসায় সুস্থ হয়ে ফিরে যাওয়ার পরে কিন্তু আবার আক্রান্ত হয়েছেন। এর প্রেক্ষিতে আসলে এখানকার যারা শিশু বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তারা জানিয়েছেন আসলে সুস্থ হয়ে বাড়ি যাওয়ার পরপরই তাদেরকে পুষ্টিকর খাবার দেওয়া হবে, বা বাসায় যখন জ্বরে আক্রান্ত হচ্ছেন বা হামের লক্ষণ দেখা দিচ্ছে তখনও কিন্তু পুষ্টিকর খাবার খাওয়ানোর দিকেই আসলে তারা দৃষ্টি দিতে বলেছেন। এবং তারা বলছেন যে যেহেতু প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে, টিকাদান কর্মসূচিও চলছে, ধীরে ধীরে তারা আশা প্রকাশ করছেন যে এই যে সংকট, এই সংকট কেটে যাবে। তবে আমরা যেটা লক্ষ্য করেছি যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই 150 থেকে 200 রোগী এখানে ভর্তি থাকছেন এবং চিকিৎসকরা তাদের সাধ্যমতো চিকিৎসা দিচ্ছেন। তবে রোগীর যে সংখ্যা সেটি কিন্তু কমছে না। শাওন। কাউসার, ধন্যবাদ আপনাকে।